কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনিভাবে দেখব। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রানীর বাজারে সংখ্যালঘু সাধারণ মানুষদের উপর আক্রমণ, বাড়ি ভাঙচুরে এবার মন্ত্রী নিজেই পরিদর্শনে এসে জনতার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে তিনি পড়েন। আর এই বিষয়টা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সুদীপ রায় বর্মন সহ সিপিএমের জিতেন্দ্র চৌধুরীরা মন্ত্রীর দিকে কিন্তু অভিযোগ তারা একেবারে হাতে নাতেই তুলে ধরে সরজমিনে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। মন্ত্রী কতটা উজ্জীবিত হবে? মন্ত্রী আইনের তথ্য প্রমাণ দিয়ে ফের বিরোধী বনাম শাসকের নিশানায় কিন্তু রাজনৈতিক তরজা। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রানীর বাজারে এমনটাই চিত্র দেখা গিয়েছে। দর্শক বন্ধু থেকে আমরা আরও একবার জানিয়ে রাখি, মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই সব রানীর বাজার এলাকাতে আন্দোলনকারীদেরকে হটিয়ে বা তাদের কাছ থেকে ক্ষমা মার্জনা চাইতে তিনি বাধ্য হন। কেন বারবার করে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত হবে? আর এই নিয়ে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মন্ত্রী বলেন, কাউকে ছেড়ে কথা বলা হবে না। যারা এই ঘটনায় চক্রান্ত করে হামলা ভাঙচুর করেছে, সংখ্যালঘু সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে, এই ঘটনা সরজমিনে খতিয়ে দেখার পর প্রশাসন এবং ডিএমএসপি থেকে তিনি যথাযথ প্রয়োগভাবে ব্যবস্থা নিতে বলেছেন। তবে মন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষের যে একটা জনরোষে ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে, এই ক্ষোভের মুখে মন্ত্রী সুশান্ত চৌধুরী হঠাৎ রেগে গিয়ে কতটা উজ্জীবিত হবে? কেউ আবার এক শ্রেণী মানুষ বলছেন মুখ্যমন্ত্রীর বদনাম করার জন্য এই কাজ করছে। ডক্টর প্রফেসর মানিক সাহার নাম কি বদনাম করার জন্য? উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যখন বন্যা পরিস্থিতি, সকল ধর্মমত দলমত নির্বিশেষে মানুষ বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, আর একদিকে সংখ্যালঘুদের ওপর, হিন্দু বা মুসলিমদের ওপর দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর, লুটপাট। তবে এই বিষয়ে চক্রান্তই মন্ত্রীর দিকে কিন্তু অভিযোগ বারবার করে দেখা যাচ্ছে। তবে মন্ত্রী নিজেই স্বীকার করেছেন এই ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন মন্ত্রী নিজেই। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক চিত্রটা হচ্ছে অন্য মতে ভিন্ন যে চিত্র সুর। মন্ত্রী বলেছেন বিরোধীদের চক্রান্ত হতে পারে, এটা বিজেপির অন্তরে, আবার বিজেপির নেতৃত্ব যেমন বক্সনগরে তফাজলকে ঘিরে বিক্ষোভ, কিন্তু একই সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি মজলিশপুরের একই টাইপের যে যিনি সুশান্ত চৌধুরী মন্ত্রী, তাকেও ঘিরে কিন্তু বিজেপির সমর্থক সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ একটা ক্ষোভ দেখাচ্ছে। মন্ত্রী নিজেই ক্ষমা চাইতে বাধ্য হলেন। তিনি বলেন সঠিক তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করানো হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন। তবে মন্ত্রী নিজেই হতাশা, কেননা তিনি এই ধরনের কখনো বিক্ষোভ দেখেননি। এই আন্দোলনকারীদেরকে হটিয়ে তিনি বিরোধী দিকে চক্রান্তই ফাঁস করলেন। তবে স্বাভাবিকভাবে এই নিম্নমানের কতটা মন্ত্রী রেগে যাবেন, এটাই শুধু সরজমিনে দেখার একটা বিষয় রয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে পরিস্থিতি সেটা কতটা নির্বিঘ্নে দেখার বিষয় রয়েছে। তবে এই বিষয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় একাধিক সংখ্যালঘু, হিন্দু বা মুসলিম হোক কিংবা অন্য ধর্মের মানুষ হোক, তাদেরকে কখনোই আঘাত করা যাবে না। মন্ত্রী ক্ষমা মার্জনা চাইতে ফের কিন্তু ক্ষোভ, কিন্তু মনের ব্যথা, কাজের যন্ত্রণা রানীর বাজারে কিন্তু প্রকাশ্যেই দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতি নিয়ে সরাসরি বিরোধী পক্ষ কি বলছেন, আপনাদেরকে সেই প্রতিবেদনগুলি ঘুরিয়ে আমরা একটু দেখাতে চাইছি দর্শক বন্ধুগণ। তবে এই বিষয়টা সুদীপ রায় বর্মন বারবার করে কিন্তু সুশান্ত চৌধুরীর দিকে অভিযোগ, বন্ধুর সম্পর্ক একসময় ভালোই ছিল, কিন্তু সংখ্যালঘু বা অন্য দলমত নির্বিশেষে মানুষের উপর আক্রমণে সংগঠিত এই ধরনের কোনো রকমে বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রী। স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় শান্তি ফিরুক, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভের জনরোষ কিন্তু এই আন্দোলন চলছে।